এই জালাম খান এত জ্বালাই কেন আমাদের? হ্যালো, এই এত মিষ্টি কথা। হ্যাঁ কে বলছেন? আমি কলকাতা বলছি। আচ্ছা, কাকে চাই? বৌদি চাই। আ বৌদি। বৌদি? আপনি তাহলে ভুল অ্যাড্রেসে ফোন করেছেন। এটা বৌদি না, আমরা ইয়াং মেয়ে, মানে আমি ইয়াং মেয়ে একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জীবনে প্রথমবার বোধহয় এত গল্প করতে করতে এত মজা করতে করতে একটা শ্যুট করলাম, আর সেটা শুধুমাত্র পসিবল হয়েছে আমাদের আজকের এই মিষ্টি মডেলের জন্য। তো এই ভিডিওটা কিন্তু তোমরা একদমই মিস করো না, অনেক কিছু তোমরা দেখতে পারবে, শুনতে পারবে, অনেক মজার মজার গল্পও শুনতে পারবে, যেখানে কিন্তু রোমান্টিক থেকে পুরো হরর স্টোরি অবধি সমস্ত কিছু রয়েছে। আর এই যে দেখছো আমরা সবাই মিলে কলা পাতা কাটছি, তো সবাই মিলে একটু প্ল্যান করেছিলাম আজকে কলা পাতায় ভাত খাবো। সত্যি কি কলা পাতায় ভাত খাওয়ার জন্য কলা পাতা কাটছিলাম নাকি অন্য কিছু? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। দেরিতে এসছো? বেশি না, 1 ঘন্টা। আমার কোনো দোষ নেই গাইস, আমার ট্রেন লেট করেছে। আচ্ছা, বালিগঞ্জ আর লেক গার্ডেন্স এর মাঝখানে 15 মিনিট দাঁড়িয়ে এসে মডেল জল খাচ্ছে, আর আমরা যাই কলা পাতা তুলে নিয়ে আসি। দেখো ডিজাইনার আমাদের হেল্প করছে কলা পাতা কেটে দিতে। আরেকটা এই যে এই পাতাটা কাটা, এই পাতাটা কাটা, এই যে এইটা ভালো আছে। হ্যাঁ ছোট আছে দেখো, এই যে এই ছোটটা দাও। হ্যাঁ হ্যাঁ, ওই পাশেটা আর কি। হ্যাঁ সেকেন্ডটা। কি করছিস তুই? আচ্ছা, তোমরা ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমাদের কিন্তু নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেকআপ অ্যান্ড হেয়ার মাস্টার ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, ডিসেম্বর মাসের জাস্ট নেক্সট মান্থ থেকে। তো তোমরা যারা যারা মেকআপ শিখতে চাইছো আমার কাছে এবং অ্যাডভান্স হেয়ার স্টাইল শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তারপরে 10-এর এক্সামও শেষ হলো, আমার একটা নতুন বয়ফ্রেন্ড হলো। 11 তার সাথে 11 প্রেম করেছিল। অনেক প্রেম গাইস, কালার করে দিলাম। আমার কি চাও? আমার প্রেমের গল্প। আমি ছোটবেলায় পেকেছিলাম, 9 থেকে প্রেম করেছি আমি। 9-এর পরে 11-এ একটা প্রেম করেছি, মানে 9-এর পরে, ওটার পরে 10-এর শেষে 11 ছিল, 12-এ কোনো বয়ফ্রেন্ড ছিল না। ফার্স্ট ইয়ার থেকে 3 বছর একটা বয়ফ্রেন্ড ছিল, 3 নয় 2.5 বছর, তার সাথেও কেটে গেছে। এখন বয়ফ্রেন্ডের সাথে 1 বছর। এরপরে যারা যারা এই ভিডিওটা দেখে ওর সাথে প্রেম করতে চাও চলে এসো, কিন্তু অন ক্যামেরা সবাইকে সুযোগ দেয় বছর বছর। বছর বছর সুযোগ দিস সবাইকে। তাই মারপিট করতে হবে না, লাইন না। মাগো হাড্ডি জীবনে নিও না। এই যে ও কিন্তু ভিডিও করছে দেখেই কিন্তু ইচ্ছে করে কিন্তু আর বললো এইগুলো, ঠিক আছে, যাতে পোস্ট করি আমি, যাতে তোমরা ঝামেলা করো না। লাইনে দাঁড়িয়েও 1 বছর বছর কোনো ইয়ারে তোমাদের চিকেনটা খুব ভালো হয়েছে গো, রিমিডি। আচ্ছা, আমার রান্নার দিদিকে তাহলে একটা থ্যাঙ্কস বলে আসি। সত্যি আমি ঝোলটা পুরোটা খেয়েছি। কি খাচ্ছিস? এটা দেখানোর মতো আছে কিছু আর? আচ্ছা গাইস, এখন আমি আপেল খাচ্ছি। ঠিক আছে, ভাত খেয়েছি ডাশিয়ে পুরো। এইটুকু ভাত খেয়েছি, ডাশিয়ে ভাত খেয়েছি। আমি কোনটুকু পাটিতে করে এইটুকু ভাত খেয়েছি। এখন খিদে রয়েছে তাই একটু একটা আপেল খেয়ে দিয়েছি। তাও দেখো খাওয়া হয়ে গেছে, তারপরে বলছি তুমি এখন আপেল খাচ্ছ? সত্যি লাগে বলতে পারতি গোটা। খাওয়ার খেয়ে না উঠতে লাইট থেকে দিলি না। খাওয়ার পর একটু ঘুমোতে দিবি তো, তারপরে তো লাইটটা ডাউন করবি তুই। এবার তো তুমি ঘুমাবেই, তোমার আই মেকআপই হবে এখন। বাচ্চাকে এখন শাসন করছে যে পর নিজে গল্প করলে ঘুরতো নাকি, পরে 1 বছর বাদ দিয়ে দিয়েছিল ফেল না করেও। তো
তো এইভাবেই আমাদের হাসি মজার মধ্যে দিয়েই চলছিল কাজটা। সত্যি কথা বলতে এইরকম একটা মজার মানুষ যদি সঙ্গে থাকে, তার সাথে মজা না করে কি করে পারি বলো তো। ভীষণ ফ্র্যাঙ্ক ছিল আমার আজকের মডেল, খুব মজা করে ওর সাথে কাজ করলাম। অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা মেকআপ আর্টিস্ট এবং মডেলদের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে বা অনেক ব্যাড এক্সপিরিয়েন্স থাকে। সত্যি কথা বলতে আমার সাথে এখনও অবধি সেই রকম কোনো ঘটনা ঘটেনি। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো ওর সাথে কাজ করে। ওই জন্য ওর বয়ফ্রেন্ড হয় না, ওই জন্য ওর বয়ফ্রেন্ড। না সেটা না, আমার এখানে আসার পরে ওর বয়ফ্রেন্ড হয়েছে, আমার পাড়ার ছেলেকে ফাঁসিয়েছে। এই দেখো হুডা বিউটির মাস্কারা আমাকে নাইকা থেকে গিফট দিয়েছে। হুডা বিউটির প্রোডাক্ট পারচেস করেছি তার সাথে। তো দেখো কিছুই ভেতরে নেই, ড্রাই আছে, কিচ্ছু নেই, শুধু স্পুলিটাই দিয়েছে বোধহয় আমাকে। আর এই যে দেখছো আমি কলকাটা করছি, এই কলকার মধ্যে আজকে একটু কারুকার্য করেছিলাম। ব্লাউজের মধ্যে যেহেতু পার্লের ডিজাইন ছিল, তো সেই জন্য আমি একটু কলকা, তো হঠাৎই মাথায় আসে যে কলকার মধ্যে একটু পার্ল বসাবো। তো সেই জন্যই দেখো ছোট্ট ছোট্ট সাদা পুঁতি আমি এখানে কলকার মধ্যে বসিয়েছিলাম। তো তোমাদের এই নিউ টেকনিকটা কেমন লাগলো? এই পার্ল কি বলবো, কলকা, বা আমার অ্যাসিস্ট্যান্ট তো এর নাম দিয়ে দিয়েছে রীতিমতো জারদৌসি কলকা ওয়াক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই হচ্ছে আমাদের কলকা করার পর লুকটা, ভীষণ মিষ্টি লাগছিল ওকে। জানি না ভিডিওতে তোমাদের কতটা কি তোমাদের বোঝাতে পেরেছি, বাট বিশ্বাস করো সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছিল ওকে। আর আমি বেসিক্যালি এই ধরনের সিম্পল সোবার লুক ভীষণ পছন্দ করি, লাইট মেকআপ আমি নিজেও সেই রকমই করাটা পছন্দ করি, এবং আমি আমার ক্লায়েন্টদের ওপরেও এইভাবেই কিন্তু একদম সফটের ওপরে মেকআপটা রাখি যাতে সামনে থেকে ভালো লাগে। তো আবারও গল্প চলছে আমার মডেলের, এবার রোম্যান্টিক গল্প থেকে সরে এসে একদম অপোজিট হরর স্টোরি বলছিল ওর লাইফের কিছু, এবং সাথে সাথে দেখো আমার মডেল কিন্তু এখানে কিছু গানও করছিল। যাই হোক, গান শেষে শুরু হলো ওর ভূতের গল্প। তো চলো সেটাও আবার একটু শুনে নিই আমরা। তো আমি যখন এরকম জায়গায় তখন আমি দেখতে পেয়েছি, কাছে যখন গেছি তখন আমি দেখতে পাইনি। ওখান থেকে দৌড় দিলাম বাড়িতে গিয়ে, নিয়ে আমার খুব জ্বর হলো। তারপরে মা, ওই অনেকে থাকে না তাবিজ দেয় যে, মা ওরকম একজনের কাছে নিয়ে গেল। একদিন নিয়ে গেল। এবার আমাদের পাশের বাড়ির একটা কাকিমা আছে, দেখি ও গেছে ওখানে। তো মা গিয়ে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, তুমি কেন এসছো? তো বলছে আরে আর বলো না, পরশুদিন ওর বাবার বন্ধুর একটা বউ মারা গেছে, এখানে কেন এসছো? তো বলছে সে নাকি মারা গেছে, মানে তার বর হচ্ছে মানে অন্য অ্যাফেয়ার ছিল বরের অন্যর সাথে। এবার বউটা সেটা 1.5 মাস প্রেগনেন্ট অবস্থায় সে সুইসাইড করেছে। এবার আর অনেকটা দূরেই বাড়ি, আর হাসপাতালে মানে ইয়ে করতে, পোস্টমর্টম করতে আর কি এনেছে। তো না কান্নাকাটিও জোরে। হ্যাঁ, এবার আমি তো জানি না ওটা এই বউটা আর ওটা সেম। এবার আমি হচ্ছে তোমার জিজ্ঞাসা করলাম আচ্ছা, তো বললো যে যখন হাসপাতালে ঢুকলাম ততক্ষণে ওকে মর্গে ঢুকিয়ে দিয়েছে। এবার কাটা ছেঁড়া অবস্থায় দেখবো না, তাই জন্য ভাবলাম আমি একটু দেখি। তো ওরা বললো এখনো পোস্টমর্টম স্টার্ট হয়নি, ওখানে শুইয়ে রেখেছে, তুমি একটু মর্গের ভেতরে ঢুকে গিয়ে দেখে এসো। এবার সে নাকি দেখতে গেছে। এবার বউটাকে যখন শুইয়ে রেখে দিত, এবার বউটার নাকি অনেক বড় চুল ছিল, সেটা খুলে মানে খোলা, মানে মারা গেছে চুলটা খোলা ঢাকা অবস্থায়, মানে যেখানে ধরো এরকম একটা এরকম কিছুর মধ্যে শোয়, তো এখানে শুয়ে রেখেছে, এখান থেকে চুলটা এরকম বেরিয়ে আছে। সেই চুলটা দেখে ও ভয় পেয়েছে। আর সেদিনই আমি ওরকম দেখেছি, আর আমি মা আমি কি তাহলে ওকেই দেখলাম, ওকেই দেখা দিয়েছে। তো আজকের মতো আমার মডেলের গল্প তো এখানেই শেষ। আর তোমরা যারা নতুন দেখছো আমার প্রোফাইলটিকে, তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করে নিও। আর আমাদের কিন্তু নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেকআপ অ্যান্ড হেয়ার মাস্টার ক্লাস শুরু হবে 20 ডিসেম্বর থেকে, এবং নেক্সট অ্যাডভান্স হেয়ার ক্লাস শুরু হবে 2 জানুয়ারি থেকে। রক্ত দিবি না আমাকে, দিবি না তোরা রক্ত? কেন রক্ত? আর এই যে এখন আমাদের শ্যুট চলছে, একদম লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ফলো করো আমাকে, এবং আমাকে এভাবেই তোমরা ভালোবাসা দিও। চলো টাটা।